আমার নবীর মাথা থেকে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে, দাড়িগুলো ভিজে আমার নবীর গোটা বুক রক্তে লাল হয়ে গেছে। ফেরেশতারা বলবে হ্যাঁ, আল্লাহ বলবে ফেরেশতারা এটা কি সেই কোরআন যেই কোরআনের জন্য আমার নবী তাইফের ময়দানে গেছে রে? কোরআনের দাওয়াত দিতে গিয়ে আমার নবীকে কাফেররা পাথরের মতো, বৃষ্টির মতো পাথর মেরে মেরে আমার নবীর গোটা বডিটা রক্তাক্ত করে দিয়েছে। আমার নবীর মাথা থেকে শুরু করে গোটা বডিটা ফেটে গিয়ে রক্তগুলো গড়িয়ে গড়িয়ে আমার নবীর জুতার ভিতরে পড়েছে। জুতার সাথে আমার নবীর পাটা লেগে গেছে, দাঁড়াইতে পারে না। পালক পুত্র জায়েদকে ডাক দিয়ে বলেছে, জায়েদ রে, জীবন মনে হয় নিভে যাবে, তুমি কি একটু আমার জন্য পানি দিতে পারো বা কিনা বলো? জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইফের মানুষগুলোর বাড়িতে গিয়ে বলে, ও তাইফের লোকেরা রে, একটু পানি দাও। তাইফের লোকেরা মশক ভর্তি করে জায়েদের কাছে পানি দিয়ে বলে, পানি খাও। জায়েদ বলে, না না, আমি পানি খাবো না। দিনের নবী তাইফের ময়দানে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়, তোমরা কি একটু তার জন্য পানি নেওয়ার সুযোগ করে দিবা না? তাইফের লোকেরা বলেছে, জায়েদ রে, তোমার জন্য যত পানি লাগে নাও। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোরআনের কথা বলে রে, তার জন্য পানি দিব না। জায়েদের কাছ থেকে পানির মশকটা কেড়ে নেয় যখন, জায়েদের চোখ বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। আল্লাহর নবীর পাশে দাঁড়ায়া জায়েদের দিকে নবী দাঁড়ায় বলে, জায়েদ রে, তুমি কি একটু আমার পানি দিবে না? জায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, তাইফের লোকেরা তো নিষ্ঠুর গো নবী, পানি দিয়েছিল ঠিক, আমি খাবো, আমারে দিবে, কিন্তু আপনার মতো নবীর নামটা বলার সঙ্গে সঙ্গে তারা পানিগুলো কেড়ে নিয়ে আপনার জন্য একটু পানির ব্যবস্থাটা করলো না তারা। আল্লাহ নবীর চোখও ভেজা, গোটা শরীরটা ভেজা। জায়েদের দিকে লক্ষ্য করে বলে, জায়েদ রে, এমন একটা দিন আসবে রে, আমার মতো নবীকে দেখার জন্য পাগলের মতো হয়ে যাবে তারা। ফেরেশতারা বলবে, আল্লাহ, এটা সেই কোরআন যে কোরআনের জন্য তোমার বান্দাটাও জালিমদের সামনে বুকটা পেতে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। গুলি চালিয়েছে, আল্লাহ ব্রাশ ফায়ার করেছে, এক পা নড়ে নাই, বুক পেতে দিয়ে জীবন দিয়েছে কোরআনের জন্য। সেই কোরআন তার কবরের সাথী হয়ে পাখি হয়ে গেছে। আল্লাহ বলবে, বান্দারে শুনে রেখো, সবার ওয়াদা মিস হয়, আমি আল্লাহর ওয়াদা মিস হয় না। আমি তো ওয়াদা দিয়েছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ কথা দিয়েছিলাম, তারা ঈমান এবং আমলটা নিয়ে যদি কবরে যেতে পারে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। সময় এসে গেছে এখন, মা নাই কবরে, বাবা নাই কবরে, কেউ নাই তার কবরে, ওই মাটির কবরটা মাটির থাকবে না। আমি আল্লাহ আজকে ওয়াদা বাস্তবায়ন করব, আমার ওই বান্দার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা কবুল করুক। আমরা একসাথে বলি আমিন, আরেকটু জোরে বলি আমিন। এতটুকু আশা রেখে আপনাদের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করে আমার কথা এখানেই শেষ করলাম। বেঁচে থাকলে আবার কোনো দিন কোনো ময়দানে দেখা হবে। আর যদি শোনেন রাকিবুল ইসলাম পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, তাহলে দোয়া করবেন হৃদয় থেকে, আল্লাহ যেন আমার গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে জান্নাতের একটু বারান্দাতে হলেও যেন আল্লাহ তাআলা একটু